কলকাতার সেন্ট্রাল এভিনিউ থেকে শোভাবাজারের রাস্তা ধরে এগিয়ে চললে পথে পড়ে গৌরী শঙ্কর লেন। এখানেই অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ যৌনপল্লী সোনাগাছি। আজও কলকাতার সাধারণ মানুষের কাছে যারা পরিচিত তথাকথিত বেশ্যা নামে। এই অঞ্চলটি জড়িয়ে আছে এমনই 10,000 যৌনকর্মীর নিত্যদিনের রুটিরুজির গল্পে। 19 শতক বললেই পশ্চিমবঙ্গের ইতিহাস ঘাটলে দেখতে পাই ঠাকুরবাড়ির ঐতিহ্য। রবীন্দ্রনাথ থেকে অরবীন্দ্রনাথ একঝাঁক ক্ষণজন্মা প্রতিভার বিচরণভূমি এই ঠাকুরবাড়ি। তবে 19বিংশ শতকের ঠাকুরবাড়ি নিজেদের শুধুমাত্র সাহিত্য সংস্কৃতি বা বিজ্ঞান চর্চার মধ্যে আবদ্ধ রেখেছিল ভাবলে ভুল ভাবা হবে। সাহিত্য সংস্কৃতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও ঠাকুরবাড়ি ছিল অদ্বিতীয়। আর এই ব্যবসা বাণিজ্যের ব্যাপারে তৎকালীন বাঙালি সমাজের পথিকৃৎ হয়ে ওঠেন দ্বারকানাথ, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। সুমিতেন্দ্রনাথ ঠাকুর তার ঠাকুরবাড়ির জানা অজানা বইতে লিখেছেন, দ্বারকানাথ যখন পৈতৃক বিষয় পান তখন তার আয় ছিল খুবই অল্প, কিন্তু নিজের দক্ষতা, কার্যকুশলতার মধ্যে ও ইংরেজ বন্ধুদের সাহায্যে তিনি একে একে বহু ভূসম্পত্তির অধিকারী হন। ওড়িশা ও পূর্ববঙ্গে তিনি বহু জমিদারি কেনেন ও সেই সব জায়গায় কুঠিবাড়ি নির্মাণ করেন। দ্বারকানাথের বেলগাছিয়ার বিরাট বাগানবাড়ির তো খুবই নামডাক। সেখানে এক এক রাতে তিনি যেভাবে সাহেব সুবেদার আপ্যায়ন করেছেন তার বিবরণ তখনকার দৈনিক পত্রিকাগুলির শিরোভাগে জায়গা পেত। আবার তা ঈশ্বরগুপ্তের ব্যঙ্গ কবিতার বিষয়বস্তুও হয়ে উঠেছিল। এবার আসা যাক সোনাগাছির প্রসঙ্গে। 1853 সালে প্রকাশিত একটি সার্ভে রিপোর্ট থেকে জানা যায় কলকাতা শহরে 4,449টি ঠ্যাক আছে, যেখানে বসবাস করেন প্রায় 12,419 জন যৌনকর্মী, যার মধ্যে অন্যতম সাড়া জাগানো যৌনপল্লী ছিল সোনাগাছি। সোনাগাছির সম্পর্কে কথিত ছিল প্যারিসের যৌনকর্মীরাও কলকাতার এই যৌনালয় সম্পর্কে জানতেন। বস্তুতপক্ষে তার আগেই দ্বারকানাথ ঠাকুর বেশ কিছু যৌনপল্লীর মালিক হয়ে উঠেছিলেন। এ ব্যাপারে সতীশচন্দ্র চক্রবর্তী সম্পাদিত দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীটি প্রণিধানযোগ্য। বইটি থেকে জানা যায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কলকাতার একটি এলাকাতেই প্রায় 43টি বেশ্যালয়ের মালিক ছিলেন। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কি এমন প্রয়োজন পড়ল দ্বারকানাথের, যার জন্য তাকে হয়ে উঠতে হলো এতগুলো বেশ্যালয়ের মালিক? এমনকি বলতে গেলে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হলো সোনাগাছির মতো যৌনপল্লী। এই প্রশ্নের উত্তরও লুকিয়ে আছে দ্বারকানাথের ব্যবসা বাণিজ্যের বিস্তৃতির মধ্যে। ইংরেজদের সঙ্গে রীতিমতো টক্কর দিয়েছেন তিনি। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সূত্রেই কলকাতায় আগমন হয় প্রচুর রাজকর্মচারী। তারা বেশিরভাগই ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচু তলার কর্মী এবং বেশিরভাগই অবিবাহিত। ফলে এই ব্রিটিশ রাজকর্মচারীদের আপ্যায়নের জন্যই দ্বারকানাথ প্রায় 43টি বেশ্যালয়ের মালিক হয়ে বসলেন। বেশিরভাগ কোঠাতেই ইংরেজ কর্মচারীরা তাদের আমোদ স্ফূর্তির জন্য রাখতেন এক বা একাধিক নেটিভ উপপত্নী। এই নেটিভ উপপত্নীরা বিবেচিত হতেন ইংরেজ কর্মচারীদের আনন্দের উপকরণ হিসেবে। তবে শুধুমাত্র ইংরেজ কর্মচারীরাই নন, তৎকালীন সময়ে অনেক বাঙালি বাবুর মুক্তাঞ্চলও হয়ে ওঠে এইসব যৌনপল্লী, যার মধ্যে অন্যতম ছিল সোনাগাছি। 43টি বেশ্যালয়ের মালিকানা গ্রহণ বা সোনাগাছির মতো যৌনপল্লীর শুরু হয় দ্বারকানাথের হাত ধরেই। একে দ্বারকানাথের তুখোড় বাণিজ্যিক বুদ্ধির প্রয়োগ বলে গণ্য করা চলে। বেলগাছিয়ার বাগানবাড়ি যেমন ইংরেজ কর্মচারী এবং বাঙালি বাবুদের কাছে আনন্দের অন্যতম উৎস ছিল, তেমনি তার অন্য একটি ধারা হয়তো প্রবাহমান ছিল এই যৌনপল্লীর হাত ধরেই। এভাবেই হাজারো আলোর মধ্যে ঠাকুর পরিবারের অনেক ঘটনাই হয়তো আমাদের অজ্ঞাতই রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।